স্ক্রিনশট দেন এবং কোন জায়গায় কারো যদি এগুলা নিয়ে কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে বলেন। জাস্ট আচ্ছা হ্যাঁ, ভালো আছে। ফ্লায়ার অথবা বিজনেস কার্ড এই যেগুলো আগে অলরেডি কাজ জানেন আপনারা ওইগুলা করে রাখেন, তাইলে আপনাদের প্র্যাকটিসও থাকলো, পাশাপাশি আপনাদের কাজের স্যাম্পলও থাকলো। মোটামুটি তো আপনারা এখন ফটোশপ জানেন, ইভেন ইলাস্ট্রেটর টুকটাক জানেন, এগুলা দিয়ে মোটামুটি কাজ চালাতে পারবেন। কি দেখান, কেউ কাজ করেন নাই? স্যার একটু সময় লাগবে স্যার, কি ওটা অন না স্যার, আপনারা বলবো শুধু। আপনারা ক্লাসে জয়েন করার আগে ল্যাপটপ সবকিছু রেডি করে রাখবেন। ক্লাসে জয়েন করতেও লেট করেন, পরে যদি সমস্যা, সময় নষ্ট করেন তাহলে তো সমস্যা। স্যার ভুল আমার হয়ে গেছে স্যার, আমি ভুলে ফটোশপ অন করে দিচ্ছি স্যার, ইলাস্ট্রেটর। আচ্ছা ঠিক আছে। ও আর স্যার একটা আচ্ছা হ্যাঁ, আপনার গিগটা দেখছি, বাট গিগের ইমেজটা আর একটু মডিফাই করার চেষ্টা করেন। আচ্ছা এগুলা আমি আরেকদিন ভালোভাবে বলবো, বাট আপনার গিগের ইমেজটা তেমন অ্যাট্রাকটিভ হয় না। আচ্ছা সবাইকে বলছিলাম যে সবার কি অ্যাকাউন্ট করা আছে এবারে? এখনো কারা কারা করেন নাই? স্যার আমরা আছে স্যার। স্যার অ্যাকাউন্ট খোলা আছে স্যার, কিন্তু গিগ খোলা নেই। আচ্ছা, তো আপনারা তো মোটামুটি এখন যে কাজগুলো জানেন ওইগুলো নিয়ে গিগ করেন। কাজ যে পাবেন সবাই এরকম কিছু না, না পেলেও সমস্যা নাই, বাট প্র্যাকটিস, এই যে প্র্যাকটিসটা করতে হবে। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভারও কিন্তু অনেক কাজ আছে। তো আপাতত এটা দিয়ে ট্রাই করেন, মোটামুটি মার্কেট প্লেসটা বুঝেন, ওটার সিস্টেমটা কি, কিভাবে কি করে ওইটা জানেন। অথবা আপনারা বিজনেস কার্ড পারেন, বিজনেস কার্ড নিয়ে একটা খুলেন। তো দুই একটা গিগ করে আপনারা আগে মার্কেট প্লেসটা একটু বুঝেন। মার্কেট প্লেস ম্যাক্সিমাম কিন্তু আপনি কাজ কত ভালোভাবে করতে পারবেন কি পারবেন না, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন কি পারবেন না, ইভেন ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বার করবেন, এগুলা কিন্তু আপনি যখন ট্রাই করবেন তখনই পারবেন। আপনার আগে যদি আমি এখন আপনি অ্যাকাউন্ট খুললেন না, গিগও করলেন না এবং এগুলো ট্রাই করলেন না, বাট আমি যদি বলে দিই যে এভাবে করবেন এভাবে করবেন এভাবে করবেন, আপনি যদি সারা দিন শুনেন আপনি কিছু বুঝবেন, কারণ আপনি মাঠে নামেন নাই। আপনি শুরু করতে হবে তারপরে এগুলা। কি একজনের কাজ করেন নাই গত ক্লাসের এগুলা? স্যার করছি স্যার, ওটা টুকাইয়া পাইয়েন না স্যার, ওগুলো তোরা আচ্ছা, বাকার লাগে একটা। আচ্ছা আপনারটা না হয় ঠিক আছে, আপনি একটু সমস্যা লেটে দেন। আর সেভ করি নাই স্যার, তো সেভ সেভ না করলে এমনি আমি প্র্যাকটিস করছিলাম। এটা তো কোনো ধরনের এক্সকিউজের মধ্যে পড়ে না। আমি তো আপনাদের প্রথম থেকে বলে আসছি যে কাজগুলো করবেন ভালো করেন, বাদ করেন, সমস্যা নেই, বাট এগুলো সেভ করে রাখবেন যাতে দেখতে পারে যে কি করছেন। আর হয় নাই অনেকগুলা স্যার, এই জন্য সেভ করে দিনি। হয় নাই না স্যার সমস্যা নেই। বুঝছি স্যার, কিন্তু পরে গিয়ে দেখি স্যার মানে করতে বসছে অনেকে হয় না, মানে বুঝতেছি এটা করলে এই এটা তো হয়। হয় না, কোন জায়গায় সমস্যা হয়েছে এটা তো বুঝতে পারতাম আমি। আচ্ছা জি হ্যাঁ, আপনি স্যার। গ্রুপে দিচ্ছেন, আপনারটা দেখছি, যারা গ্রুপে দিচ্ছেন দেখছি মোটামুটি একজন। হ্যাঁ আপনারটা দেখছি, যারা দেন নাই আপনারা একটু শেয়ার করেন। তো আপনারা যদি এইভাবে কাজ করেন না দেখান তাহলে তো সমস্যা।
একটা এক্সপোর্ট করে ওদের। আচ্ছা, কাজ করে থাকলে শেয়ার করেন, শেয়ার করেন, সমস্যাগুলো লিখে দিন। হ্যাঁ, দেখা যায়, দেখা যায়, হ্যাঁ, দেখা যায়। তো যেগুলা করছেন একটা একটা করে আলাদা করে দেখেন। আচ্ছা, হ্যাঁ, এটা করছেন। আর এই যে টম এন্ড জেরি, এগুলা কি আপনি, হ্যাঁ, এগুলা অরিজিনাল ইমেজটা কোথায়? ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ভালো হয়েছে এটা। স্যার জি, আমি স্যার মাত্র দুইটা করছি। সমস্যা নাই, দুইটাই করেন আর একটা করেন। দুইটা পাইছি স্যার, তোকে আর বাকিগুলো পাইয়েন না স্যার। আচ্ছা, ঠিক তোরা আছে। আচ্ছা আমি দেখাই স্যার এখন, স্যার আমি দেখাই লিখতে পাই। আচ্ছা, স্যার জি, স্যার আমি আচ্ছা, অফ করে সময় দেন। পাই নাই স্যার, আমি এটা নিয়ে বিজি ছিলাম। আমার এটা নিয়ে বিজি ছিলাম স্যার। ও, আচ্ছা, পোর্ট্রেট, ভেক্টর পোর্ট্রেট। আচ্ছা, হ্যাঁ, জি জি স্যার, আমি এটা নিয়ে বিজি ছিলাম। আমার একটা স্যার আর কি, আমার ভার্সিটি একটা স্যার, ওনার এটা নিয়ে আমি বিজি ছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এইটা স্কিন টোনটা কিন্তু পারফেক্ট হয় না, এটা ভালো কাজ, ভালো হয়েছে, জি বাট এটা স্যার, এটা স্যার আমি পরে ঠিক করবো। এখন স্যার ওই যে শেপ গুলো আমি নিতেছি। আচ্ছা, হ্যাঁ, ভালো হয়েছে, হ্যাঁ, কমপ্লিট করুন। স্ক্রিন টোনের ব্যাপারে আমি পরে দেখবো আর কি স্যার। ওনার স্ক্রিন, এই ছবিতে যে স্ক্রিন টোন দেখা যাচ্ছে, তো এটা স্যার অরিজিনাল না। আমাকে একটা নর্মাল একটা ফটো নিতে হবে, ওইটা থেকে স্ক্রিন টোন নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটা কন্টিনিউ করেন, সমস্যা নেই। আমি আমি সব স্টপ করি। আচ্ছা, আমার স্যার আমার আইডিয়া চুরি হয়ে গেছে স্যার। কার আইডিয়া? আমার স্যার আপনার আইডিয়া কি? একটা কইছিলাম ভেক্টর আর্ট করতাম স্যার, করাটা স্যার। করেন, আপনি আপনার মতো করে করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। জি, কিছু কাজ স্যার করেছিলাম, ওই দেখাবো পেপার স্যার। ছিল স্যার, ল্যাপটপ হ্যাং হয়ে গেছিল স্যার, স্ক্রিন শেয়ার অফ করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি আপনি এক কাজ করেন, আপনি এটা ফাইল সাইজটা কমায় এক্সপোর্ট দিয়ে দেখেন, সমস্যা সলভ হয় কিনা। আচ্ছা স্যার। স্যার এই আইকনগুলো ট্রাই করছি স্যার। আচ্ছা, হ্যাঁ, ভালো হয়েছে এটা। তো এগুলা তো শেপ টুল দিয়ে করছেন সবগুলাই। জি স্যার, শেপ দিয়ে স্যার, তারপর স্যার শেপ বুল্ডের
টুল দিয়ে স্যার কেটে দিয়েছি স্যার। আচ্ছা হ্যাঁ, ভালো হয়েছে এগুলা। শুধু এগুলাই করছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অফ করে দিব স্যার। হ্যাঁ অফ করে দেন। আর কেউ করছেন? অবশ্য করি আছে। হুম। স্যার জি ও ও স্যার আমার একটা বড় ভুল আছে স্যার, ওটাতে একটা যদি আপনার স্ক্রিন শেয়ার হয় না এখন। জি। goodness. স্যার ওগু স্যার এটা দেখেন আপনার এই যে মুখের এই জায়গায় এই যে ওগু স্যার ওগু আমি করে দিলাম স্যার, ইউ আমার আইডিয়া আছে স্যার, আমি even তোল সব সব জায়গায় আপনার যে কর্নার সব জায়গায় সমস্যা আছে, এই যে ডানার এখানেও সমস্যা আছে। ইউ কিটার লাগি স্যার এই লাগে। আপনার পেন টুল দিয়ে নিছেন যখন, আপনি পেন টুলটা এখানে কার্ভটা ঠিকভাবে হয় নাই। আর এখানে এই যে কর্নার এই যে ডানার এখানে যে লাস্টের যে এজ, এই যে এজ গুলা এগুলা কার্ভ হবে না, এগুলা কার্ভ গুলা স্টপ করে দিবেন, এই যে এই কর্নার। এইগুলা হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট গুলো অফ করে দিবেন, কনভার্ট করে দিবেন। যে এখন মিস খেলা নিমু কিলা স্যার, মিস খেলা আমি কপি করতাম স্যার, না আইডিয়ার উপরে নিতাম স্যার, ওগুলো মিস দেও এইটা তো বৃত্ত দিয়ে এটা নিলে হয়। হ্যাঁ, এটা যদি আপনি বৃত্ত দিয়ে করেন তাহলে তো হবে। আর এটা যখন আপনি অন্য ডিজাইনটা কপি করতেছেন, তো পেন টুল দিয়ে করলে তো এইভাবে করবেন, ওইটার উপর বসে করবেন। আর বৃত্ত দিয়ে নিলে তো আপনি সার্কেল, অনেকগুলো সার্কেল নেবেন, নিয়ে সবগুলা একটা দিয়ে আরেকটা কাটবেন। এটা গোল্ডেন রেশিও ফলো করলে আপনি এটা দিয়ে করতে পারবেন। তখন তো এটা তো আপনি সার্কেল দিয়ে করেন নাই, আপনার দেখেন জি সবগুলা সবগুলাই আপনার হ্যাঁ আইডিয়ার সবগুলা বৃত্ত দিয়ে দেখেই রাখতেছে, বৃত্ত দিয়ে করা হয় না। তো আপনি যখন পেন্টুল দিয়ে করতেছেন, তো ওইটার উপর বসে করেন, তো পেন্টুল প্র্যাকটিস হবে স্যার পেন টুল দিন না স্যার, তাইলে। দেখি আর কি স্যার, যেমন ওগুলো তো আছে অনটা কি দেখি দেখি উঠে স্যার। দেখে দেখে তো আপনি পেন্টুল দিয়েই তো আঁকছেন, জি 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 তাইলে এটাই বলতেছি আমি। জি। আর স্যার ওটা স্যার আচ্ছা, এটা কি দিয়ে আঁকছেন? ইগু স্যার পেন টুল দি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে এটা। মানে আগে দেখি দেখি স্যার, আরেকও দেখি দেখি কপি নাই স্যার, আমি উপরে বইয়া করছি না। আচ্ছা, কপি কপির সংখ্যাটা হচ্ছে গিয়ে জাস্ট আপনি ওইটার উপর বসে করলেই যে কপি হবে, আর সাইডে রেখে করলে কপি হবে না, এরকম কিছু না। আপনার আইডিয়া কোনটা, এটাই হচ্ছে মেইন। কোনটা থেকে ইন্সপায়ার হয়েছে হয়ে ডিজাইনটা করছেন, ওইটা হয়। যে আপনি যেটা থেকে ধরেন একটা ডিজাইন আছে আপনার সামনে, সাইডে রাখছেন, ওইটার উপরে বসে করেন নাই, বাট সেম মোটামুটি সিমিলার হয়ে গেছে, তাইলে কিন্তু এটা কপির মধ্যে পড়ে। তো আপনি যদি ডিজাইনটা নিচ থেকে করেন, আপনার আইডিয়া নিচ থেকে হয়, সবকিছু নিচ থেকে হয়, তাইলে এটা কপি না। আর যখন আপনি সেম ডিজাইনটারে সাইডে রাখবেন অথবা উপরে রাখেন, এটা বিষয় না, যখন ডিজাইনটা মোটামুটি সিমিলার হয়ে যাবে তখনই এটা কপি। বুঝতে পারছেন? জি স্যার তো আপনি যদি কপির সংখ্যাটা চেঞ্জ করে আপনি অন্য ডিজাইনটারে সাইডে রেখে আপনি হুবহু করে বলেন এটা কপি না, এটা আমি নিচ থেকে করছি, তাহলে কিন্তু হবে না।
হ্যাঁ, এটা আপনার ভালো হয়েছে, এটা কপি করলেও ভালো হয়েছে, না করলে তো আরো ভালো। কারণ আপনারা বর্তমানে কপি করতে হবে, যখন আস্তে আস্তে করতে করতে একটা আইডিয়া চলে আসে তখন সমস্যা হবে না। জি। তো এটা কি আপনি এক সাইড করছেন নাকি ফুল দুই সাইডে আপনি পেন্সিল দিয়ে করছেন? দুই সাইড স্যার, সরি সরি সরি, এক সাইড করছি আর আরেক সাইড রে কালার চেঞ্জ করে দিচ্ছি। রিফ্লেক্ট করে। জি। হ্যাঁ, ভালো হয়েছে এটা। একুরেট সমান স্যার, আর ও ও দেখিলা উপর কালার খান ও ওখান স্যার, বুঝতে পারছি। ওখান গিয়ে হয়। আর স্যার জি, ওটা তার চূড়ায় এডিট করতাম আসলাম স্যার। এটাতে কি এডিট করবেন? মানে স্যার আমি কি আপনারা কিটা বুঝাইতাম, ও যে বাচ্চার মুখটা স্যার, হ্যাঁ, হ্যাঁ। ওটারে হাইলাইট করতাম স্যার। আহ, বলতে বলতে ধরিল তাইনতে ও যে স্যার কি যে অন্য দুইজন মানুষ যারা আছে হ্যাঁ, হ্যাঁ। তারার মুখ স্যার কি, তারার মুখ একবারে কি ক্লিয়ার হোক, মানে বাসিয়া উঠুক একবারে, অথবা ও যে বাচ্চা যে একটা ওটার মুখ, দুইটা থেকে একটা হইতো। আপনি কি ওইটা ভেক্টর আর্ট করবেন? জি না, এক্স্যাক্টলি ভেক্টর আর্ট না স্যার, মানে তাহলে হাইলাইট হইতো স্যার, যেটা চকুত পড়তে ফেলাও ওই একটা জিনিস। আপনি কালারাইজ করতে পারেন, অথবা এটা তো ইলাস্ট্রেটর দিয়ে পারবেন না, এটা তো ফটোশপ দিয়ে করতে হবে যে আপনি কালারাইজ করেন অথবা অ্যাডজাস্ট করেন। এখানে তো আপনি ইলাস্ট্রেটর দিয়ে জাস্ট একটাই করতে পারবেন, ভেক্টর আর্ট করে ওইটা হাইলাইট করেন। আর স্যার আমি আইকন করছিলাম স্যার, আমি বুঝতে তুকে পাই না স্যার, নয়া একবারে কম্পিউটার খানো গেছে গিয়ে, আর লগে স্যার শো করে না এআই ফাইল এগুলো কি স্যার, একবারে লাগে নরমাল ফাইলের লাগান রয়ে গেছে। তাহলে এটা মেবি আপনার এআই ফাইলটা পারফেক্টলি ইনস্টল হয় নাই। তো আপনি একবার ওপেন এজে গিয়ে আপনি যে ফাইলটা সমস্যা হচ্ছে ওইটা ওপেন এজে গিয়ে আচ্ছা আমি দেখাই দিব। স্যার একটা মিনিট স্যার। ওপেন উইথে গিয়ে আপনি ইউজ এখানে গিয়ে আপনি এটা জাস্ট সিলেক্ট করে দিবেন যাতে সবসময় এটা ইউজ হয়। বুঝছি স্যার, অলওয়েজ ওপেন, হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে দিবেন। ওপেন অলওয়েজ, উইথ, হ্যাঁ, অলওয়েজ ওপেন উইথ দিস সফটওয়্যার অথবা এই টাইপের কিছু থাকবে। আচ্ছা, অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন হ্যাঁ, হ্যাঁ, অফটা স্যার। এই টাইপের কিছু থাকবে। আচ্ছা, এমডি ফেরদৌসি নাকি লাস্টে কে জয়েন হয়েছে? হ্যাঁ, ফেরদৌস সিদ্দিক না, আরো কে? হ্যাঁ, জাহাঙ্গীর আলম। আপনার এত লেট কেন? ওই জাহাঙ্গীর আলম কে? তো নেক্সট ক্লাস থেকে আপনারা যদি এত বেশি লেট করেন তাহলে আপনার ক্লাসে আমি করবো না, তো এটা মাথায় রাখবেন। স্যার এআই হয়ে গেছে স্যার এখন, হুম, ইলাস্ট্রেটর ফাইল। হ্যাঁ, ঠিকই আছে তো। আপনি যখন ইলাস্ট্রেটর দিয়ে করবেন তো ইলাস্ট্রেটর দিতে হবে। আর স্যার একটা তো হেল্প হইল না স্যার, যদি নাকি যেমন এই ফটোশপের ফাইল ইলাস্ট্রেটর আর ইলাস্ট্রেটর ফাইল ফটোশপও কিলা নিব স্যার। আচ্ছা, এগুলো আমি কনভার্ট করে দেখাই দেবো, আস্তে আস্তে আমরা আগে শিখি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ঠিক আছে। তো আপনারা যারাই লেট করে ক্লাসে জয়েন হচ্ছেন, আগামী ক্লাস থেকে আপনারা এইভাবে লেট করলে ক্লাসে অ্যাপ্রুভ হবে না, তো এটা খেয়াল রাখবেন। কারণ আপনারা যদি এইভাবে মনে করেন যে ক্লাস শুরু হয়েছে, আমরা ঢুকি একটু পরে ক্লাসে জয়েন হতে পারবো, তো নেক্সট ক্লাস থেকে এটা সম্ভব হবে। হঠাৎ স্যার টাইম লিমিট। টাইম কোনো লিমিট নাই, আমি যে কোনো সময় অফ করতে পারি। তো আপনারা ক্লাস 9টায় শুরু হয়, 9টায় তো জয়েন হবে। জি জি। ক্লাস হোক আর না হোক ক্লাসে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে আপনার একজনের সাথে একজন গল্প করেন, এটা কোনো বিষয় না, বাট ক্লাসে জয়েন হয়ে যাবে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা মোটামুটি কি দেখছিলাম,
শেপ একটা শেপ দিয়ে আমরা পাথফাইন্ডার অথবা শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে নতুন নতুন শেপ তৈরি করতে পারি, নতুন নতুন কোনো কিছু তৈরি করতে পারি। তো একটা জিনিস এই যে একটু আগে বলেন যে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে আমরা কিভাবে কিছু নিতে পারি। তো আমি ফুললি দেখাবো না যে আমি ফুল ফাইলটা কিভাবে নিতে পারি, এটা না। জাস্ট অনেক সময় আমরা ক্লায়েন্ট বলে দিল যে আমার ডিজাইনটা ফটোশপে করতে হয়, বাট একটা শেপ, ধরেন কোনো একটা শেপ আপনি ফটোশপে করতে গেলে অনেক ঝামেলা। তো আপনারা এগুলা কিন্তু জি মেবি আমি এটা দেখে দিছি সম্ভবত, না দিলেও আছে, সমস্যা জি নাই। দেখাই নাই যে জি না স্যার, আচ্ছা ঠিক আছে। ওইগুলো প্রবলেম হয়, যেমন স্যার ওই যে ব্লক স্ক্রিনটা ক্রিয়েট করা ফটোশপে দেখা যায় একবারে একটা ম্যানুয়ালি করা লাগে, হ্যাঁ, কিন্তু এটা ইলাস্ট্রেটরে অনেক অনেক শেপ আছে যেগুলো ফটোশপে করা যায়, বাট সময় লাগে, অনেক ঝামেলা। লাগে, তো ওর সময় লাগে, সময় লাগে। কার্ভ করা স্যার অনেক প্রবলেম হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আরো অনেক অনেক কাজ আছে যেগুলা সমস্যা হয়। আমি এখন এখানে একটা নিউ ফাইল নিয়ে নিলাম। দেখেন ফটোশপে যদি মনে করেন যে এখানে একটা পলিগন টুল, আমি এখানে ধরেন 6টাই দিয়েছিলাম। এখন মনে করেন যে আমি আমি চাচ্ছি যে এগুলা একটু রাউন্ডেড, এই যে এজ গুলা রাউন্ডেড হোক। আর এখানে কিন্তু আমাদের যে আমি কোনো অপশনের মাধ্যমে ডাইরেক্টলি এটা রাউন্ডেড করতে পারবো না, সমস্যা হবে। অথবা মনে করেন যে আমি এখানে 3টা দিলাম, এখন মনে করেন যে আমি এগুলা চাচ্ছি অল্প একটু রাউন্ডেড, ফুল না। আমরা তো ফুল হলে আমরা স্মুথ, এখানে স্মুথ করে দিলে এইভাবে হবে, এইভাবে না। আমি চাচ্ছি যে জাস্ট এই যে এজ গুলা, রাউন্ড দিলে স্যার মানে সার্কেলই চলে আসে স্যার। এটা কেন স্যার? মানে স্মুথ কর্নার যদি দেই স্যার, মানে ওই পলিগনে স্যার মানে একদম সার্কেল চলে আসে, মানে স্মুথ কর্নার দিলে স্যার। আপনার কথা বুঝি নাই। মানে স্যার পলিগন টুলে যে স্যার মানে স্মুথ কর্নার আছে না স্যার, ওইটা অ্যাক্টিভ করলে স্যার অনেক সময় দেখি স্যার মানে মানে শেপটা সার্কেল হয়ে যায়। ধরেন ট্রায়াঙ্গেল আছে আমি আচ্ছা, বা তো আপনি যদি পলিগনের মতো। বুঝতে পারছি, এখন আপনি ধরেন আমি এখানে 6টা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? জি 6টা স্যার, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তো জি স্যার, এরকম এরকম। এটা তো আসার কথাই, কারণ আমার কি, আমি কি করছি, আমি 6টা দিছি। এখন 6টা নরমালি যে আমি এখানে স্মুথ না দিতাম, এই যে দুটোই উঠে দিই। স্মুথ কর্নার দিয়ে জি স্যার, পলিগন মানে আমি চাচ্ছিলাম একটু স্মুথ, কিন্তু মানে সরাসরি সার্কেলই চলে আসে। বুঝতে পারছি আমি আপনার, ধরেন আমি এই যে এখানে পলিগন নিলাম, এই ক্যামেরাটা একটু হতো, আমি এটা নিলাম। এখন যদি আমার স্মুথ হলে কি হয়, আমার এই কর্নারটা স্মুথ হয়। তো এই কর্নারটা স্মুথ হলে তো এই যে কর্নারটা একটু রাউন্ডেড হবে। তো যখন এই কর্নারটা রাউন্ডেড হবে, তাহলে তো এই পাশটা পুরোটাই রাউন্ডেড হবে। তো এইভাবে সবগুলা যদি রাউন্ডেড হয়, এটা তো ইলিপস হয়ে যাবে স্বাভাবিক। বুঝছি স্যার, কিন্তু ইলাস্ট্রেটরে মানে স্যার মানে বোঝা যায় এটা যে পলিগন স্যার, একটু কর্নার গুলো একটু কম কার্ভ করা যায়, এটা সরাসরি সার্কেল চলে আসে, মানে কোনো ইয়ে নাই। হ্যাঁ, ইলাস্ট্রেটর তো এই জন্য বললাম, অনেক অনেক কিছু আছে আমরা ইজিলি করতে পারি। দেখেন আমি এই শেপটা ফটোশপ দিয়ে করতে পারছি, বাট অনেক ঝামেলা করতে হয়েছে। কি করতে হয়েছে, এখানে আমি স্টার অ্যাড করতে হয়েছে। সবগুলা অ্যাড করে আমি তখন যখন সবগুলা অ্যাড করে দিছি, তখন এই যে এই 5টা রাউন্ডেড এটা করতে পারছি। বাট তারপরেও যদি আমি ধরেন এইটা, আমি এটা চাচ্ছি যে আমার এই যে আপনি যেটা বললেন যে ফুলটা রাউন্ডেড হয়, যে আপনি চাচ্ছেন ধরেন এই জি স্যার, কর্নারটা এটা একটা অল্প প্রবলেম। একটু রাউন্ডেড হয়। অনেক অনেক জায়গায় এটা প্রবলেম, বাট এখানে আমাদের সম্ভব। তো এই কাজগুলো আমরা কি করতে পারি, আমরা যদি ইলাস্ট্রেটর করে নেই, ধরেন এখানে আমি আমার পলিগন টুল আছে, সেম এটার মতো আমি এখানে ধরেন 6টা দিয়ে দিই, বা আমি একটু বড় করে নেই, ধরেন এটা করে নিলাম, কালারটা চেঞ্জ করে নিলাম। দেখেন আমার এটা হয়ে গেছে। আমার আমি চাচ্ছি যে এই কর্নারগুলো একটু রাউন্ডেড হোক। তো আমি কি করলাম, সিলেকশন দিয়ে অথবা সিলেকশন দিয়ে সবগুলো সিলেক্ট করে
আমি জাস্ট একটু ড্রাগ করে দিলাম, তো দেখেন আমার এই যে এগুলা প্রথমে কর্নার ছিল এগুলা রাউন্ডেড হয়ে গেছে। আর একটু রাউন্ডেড করে দিই, দেখেন এইভাবে। বাট এটা আমাদের কিন্তু ফটোশপে সম্ভব ছিল না। এখন দেখেন, এখন যে আমার রাউন্ডের করা শেষ, এখন যদি আমি এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে কপি করে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, অথবা এডিটে গিয়ে কপি করে নিই, অথবা কাট করলেও করতে পারেন। করার পরে যদি আমরা ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করি, সরি, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করি, তাহলে এই দেখেন আমার এই পেস্টের একটা বক্স আসবে। এখানে আমি কিভাবে পেস্ট করতে চাই, এখানে স্মার্ট অবজেক্ট আছে, পিক্সেলস আছে, পাথ আছে, শেপ আছে। তো স্মার্ট অবজেক্ট মানে তো বুঝেন যেগুলা আমাদের, ধরেন আমাদের যেগুলা অরিজিনাল পিক্সেল অন্য ছোট কোনো বড় করলে স্যার পিক্সেলে থাকে, পারতেন না আমি। ছোট বড় করলে পারবে না। বাট হ্যাঁ, এইটা তো আমাদের ফটোশপ থেকে ফটোশপ। আচ্ছা, এটা আমি দেখাই। তো এটা দিলে কি হয়, আমি ধরেন এটা এখানে ওকে দিলাম, তাহলে আমার ধরেন এইটা স্মার্ট অবজেক্ট এখানে আসছে। তো লোড এটা লাইব্রেরিতে এড হওয়ার জন্য। স্যার এটা স্টপ দিয়ে দেন স্যার, এটা কিছু স্টপ হয় হয় না নাই, স্যার। হ্যাঁ জানি, স্টপ হচ্ছে না তো, এখন হচ্ছে। এটা লাইব্রেরিতে, তো দেখেন আমার এটা এখানে নিলাম। তো দেখেন যেমন এখানে ছিল আমাদের ইলাস্ট্রেটর ছিল, তেমন এখানে আছে। এখন দেখেন এখানে সাইডে স্মার্ট অবজেক্ট, বাট আমাদের ফটোশপে যদি কোনো একটা লেয়ার, ফটোশপের যদি কোনো একটা, ধরেন এই পলিগন 4 যেটা, এটা আমি সবগুলা hide করে দিই। এইটা, এটা যদি আমি স্মার্ট অবজেক্ট করে নিই, তাহলে কি হবে, ধরেন এটা আমি স্মার্ট অবজেক্ট করলাম। আর স্মার্ট অবজেক্ট করার পরে আমি এটা পলিগনে ডাবল ক্লিক করলে দেখেন এটা স্যার ফটোশপে ওপেন আমার হবে স্যার। ফটোশপের নেক্সট উইন্ডোতে ওপেন হচ্ছে। এখন আমি এখানে এডিট করতে পারি। বাট যেটা আমি ইলাস্ট্রেটর থেকে কপি করে নিয়ে আসছি, এখানে এখানে পেস্ট করছি এস স্মার্ট অবজেক্ট। এখন যদি আমি এটা ডাবল ক্লিক করি, এটা চলে আসবে ইলাস্ট্রেটর। দেখেন ডাবল ক্লিক করলে এটা কোন ভার্সনে ওপেন হবে জানি না। আচ্ছা, এইটা আমার ভার্সনের সমস্যা, সেজন্য সমস্যা করছে। তো আপনাদের এটা ডাবল ক্লিক করলে এটা আপনাদের ইলাস্ট্রেটর ওপেন হবে, ইলাস্ট্রেটর ওপেন হয়ে এইভাবে আসবে। তো আপনি যদি এখানে কোনো অ্যাডজাস্ট করে সেভ দেন, কন্ট্রোল এস দেন, তাহলে অটোমেটিক্যালি এটা ফটোশপে চেঞ্জ হয়ে যাবে। আমার কিসের জন্য ওপেন হচ্ছে না, সম্ভবত দুই ভার্সন আমারও থেকে। স্যার সেম প্রবলেম হয়েছিল স্যার। এইটা ভার্সনের সমস্যার কারণে হচ্ছে এটা। দুই নেক্সট বার, দুই ভার্সন দিয়ে দিলে স্যার ওপেন হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। স্যার তো আমার এখানে দুই না, আমার এখানে মেবি 3 ভার্সন দেয়া, তো এই জন্য সমস্যা হচ্ছে। মানে এটা আপনি এখন আরেকটা মেথড দেখাই। ধরেন আমি এখন চাচ্ছি না যে এভাবে না, আমার এটা ইলাস্ট্রেটরে যেভাবে ছিল, এবং অথবা ফটোশপে নরমালি আমরা যেভাবে লেয়ার করলে এভাবে যেভাবে হতো, এখানে সেম ভাবে যদি চাই, তখন কি হবে, সেম আগের মতো আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করার সময় যদি আমি পিক্সেল দিয়ে দেই, তাহলে এটা নরমাল রাস্টার লেয়ারের মতো হয়ে যাবে। দেখেন রাস্টার লেয়ারের মতো হয়ে গেছে। আর সেম কাজটা যদি আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পাথ দেই, তাইলে কি হবে, আমাদের দেখেন একটা পাথ তৈরি হয়ে গেছে এখানে। আমি পাথে গেলে দেখতে পারবেন। আর আমাদের পাথ প্রয়োজন না। আবার যদি কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে সবগুলা না দিয়ে জাস্ট শেপ দিয়ে দিই, তাহলে কি হবে দেখেন। ওকে দিয়ে দিলাম, দেখেন নরমাল আমাদের ফটোশপে, এই যে দেখেন ফটোশপে অন্যান্য শেপগুলো যেভাবে ছিল সেম টু সেম, কিন্তু এখানে সেম শেপটা। এখন এটা যদি নরমালি কেউ ওপেন করে, কেউ বলতে পারবে না যে এটা আমি ফটোশপে করছি নাকি ইলাস্ট্রেটরে করছি। তো যেমন ধরেন আমরা গত ক্লাসে কি করছি, ধরেন এখানে দেখো একটা ধরেন মিকি মাউস, আপাতত আমি এটা দেখাচ্ছি না, এটা তো অলরেডি জানেন। ধরেন আমি আপাতত এটা নিলাম। তো এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। ধরেন আচ্ছা, এটাই নেই আমি আপাতত। অনেক সময় দেখছেন আমি কপি করে নিছি, সবসময় তো আর কপি করে নেওয়া হবে না। অথবা আপনি ধরেন এটা বাদ দিয়ে আপনি ধরেন এখানে একটা ডিজাইন করছেন, মনে করেন একটা ডিজাইন করছেন, ধরেন আচ্ছা এইটা একটা শেপ নিছেন, অথবা যে কোনো একটা ডিজাইন করছেন।
ডিজাইন করার পরে কি হয়েছে, আপনি চাচ্ছেন যে আপনি এখানে একটা ইমেজ প্লেস করবেন। তো ইমেজটা আমরা কি করছিলাম আগে, আমরা যখন প্লেস করার প্রয়োজন পড়ছে তখন আমরা মনে করেন এই ইমেজটা আমি প্লেস করব, আমরা এইভাবে প্লেস করছি। আর সবসময় তো আর এইভাবে প্লেস করতে পারবেন না। তো এখানে ধরেন আচ্ছা আমি এইভাবে প্লেস করছি, সমস্যা নাই। অথবা আমরা কি করতে পারতাম, ফাইল থেকে গিয়ে প্লেস অথবা শিফট কন্ট্রোল পি, এখানে গিয়ে আমাদের যখন প্লেস করব তখন আমাদের ডকুমেন্টে গিয়ে ধরেন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন কিছু অপশন আছে। ধরেন আমি এটা কপি করব, তো কপি করার সময় এখানে দেখেন একটা অপশন আছে লিংক। তো যখন আমি লিংক করে এইভাবে অথবা প্লেসে গিয়ে এইভাবে প্লেস করবো, তো দেখেন আমার এই যে মাউসের মধ্যে এইভাবে মুভ হচ্ছে। মানে আমি যদি এটা জাস্ট ক্লিক করে দিই তাহলে এখানে যে সাইজটা আছে ওই সাইজটা প্লেস হয়ে যাবে। আর যদি নরমালি আমি এখানে যে ওইটা আবার প্লেস করে দিই লিংক, আচ্ছা লিংকের কথা পরে দেখাচ্ছি। তো আমার এখানে আছে, এখন যদি আমি এটা ড্র্যাগ করে দিই তাহলে যতটুকু ড্র্যাগ করে দিব ওই এরিয়া অনুযায়ী এটা প্লেস, এভাবে আমরা প্লেস করতে পারি। এখন দেখেন, এখন তো আমি এটা ধরেন এটা কপি করতেছি, তো আমার ডিজাইনে এটা ইউজ করলাম। ধরেন আমার ডিজাইনে এটা ইউজ করলাম, যাই হোক ইউজ করলাম। এখন কি ডিজাইনে এগুলা কোনো বিষয় না, ইউজ করলাম। এখন কোনো কারণে আমি ক্লায়েন্টকে এই ফাইলটা দিয়ে দিলাম, বাট ক্লায়েন্টের পিসিতে মনে করেন যে এই ইমেজটা নাই অথবা অন্য ফোল্ডারে আছে। ধরেন আমি আচ্ছা এটা নাম চেঞ্জ করে দিই তাইলে হবে। তো আমি এটা নাম চেঞ্জ করে দিলাম। এখন দেখেন, এখন যখন ক্লায়েন্ট ওপেন করবে তখন দেখেন এইভাবে একটা, আচ্ছা এখানে তো আমার ওপেন আছে সেজন্য এইভাবে আসছে, বাট যখন আমাদের ফাইল ওপেন করবো তখন দেখাবে যে একটা ফাইল মিসিং। দেখা যায় কি হবে এইভাবে। আচ্ছা আমি ধরেন এটা আমি সেভ করে দিলাম, ডেস্কটপে সেভ করে দিই। মোটামুটি অনেকেই জানেন, তারপর যারা জানেন না তাদের জন্য ধরেন আমি এটা ওপেন করলাম। দেখেন আমি যখনই ওপেন করতে যাব অথবা এখান থেকে ওপেন করি আর যেভাবে ওপেন করি, আমাকে এখানে একটা এরর আসছে যে আমার এই যে লিংক করা এই যে দেখেন নাম আছে pixel.com থেকে ডাউনলোড করা, তো এই ফাইলটা আমার অরিজিনাল যে পাতা অরিজিনাল যে ফোল্ডার আছে ওইখানে নাই। তো এটা আমি কি করব, আমি এই ফাইলটা ওপেন করতে হলে হয় আমি এই ফাইলটা কোনো জায়গা থেকে ডাউনলোড করে এটা রিপ্লেস করব, এই ইমেজটা যে জায়গায় আছে ওই ইমেজটা এখানে রিপ্লেস হয়ে যাবে, অথবা আমি ইগনোর করতে পারি, অথবা ক্যান্সেল দিলে ওপেন হবে না, ইগনোর করলে এটা ছাড়াই ওপেন হবে। তো আমি ইগনোর দিলাম। ইগনোর দেওয়ার পর যখনই আমি ওপেন করছি তখন দেখেন এই যে ইমেজটার যে মেইন, দেখেন আমি ক্লিপিং মাস্ক করলে ইমেজের মেইন এরিয়াটা আছে, বাট দেখেন এখানে কোনো ইমেজ নাই, সো আমার যদি ক্লায়েন্টে ফাইলটা ওপেন করে তাহলে এভাবে ব্ল্যাঙ্ক দেবে, এখানে তো কোনো ইমেজ নাই। সো আমরা যখন এইভাবে কোনো একটা ফাইল প্লেস করব তখন আমরা কি করতে হবে, ফাইল প্লেস করার সময় মেক শিওর করবেন যে ফাইলটার জন্য লিংকটা উঠিয়ে দিবেন। লিংক মানে হচ্ছে কি আপনার এই পিসির এই ফোল্ডারের সাথে লিংক করা, বুঝতে পারছেন? তো আপনি যখন লিংক থাকবে তখন আপনার যদি এই ফোল্ডারটা থেকে অন্য কোনো জায়গায় ইমেজটা নিয়ে নেন তাইলেই কিন্তু আপনার আর এটা কাজ করবে না, আপনার এটা এরর দেখাবে, অথবা আপনি রিনেম করে দিলেও এরর দেখাবে, আর এটা এখানে আসবে না, অথবা ডিলিট করে দিলে তো আর নাই। তো আপনারা কি করবেন, এই কাজটা প্লেস করার সময় লিংকটা উঠিয়ে দিবেন, তারপর প্লেস করবেন। এখন মনে করেন যে আপনি অনেক সময় ড্র্যাগ করে প্লেস করছেন, তখন তো আর এই অপশনগুলো নাই, ধরেন এইভাবে প্লেস অথবা নরমালি আমি এখান থেকে প্লেস করলাম। তো স্যার আচ্ছা আমি আমার টাইম চলে গেছে, আমি এটা আমি এটা ধরেন আমি তো এখানে নরমালি ড্র্যাগ আনলে ওপেন করলে কি করবো, লিংকটা উঠিয়ে দিব। আর যদি আমি এবার ধরেন কোনো কারণে এটা ওপেন করে ফেলছি, এখন আর নতুন করে ওপেন করতে চাচ্ছি না,
বাট এটার জন্য আমার সমস্যা না হয় তখন আমরা কি করতে পারি, এখানে সিলেক্ট করলে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, যারা আবির পাচ্ছেন এখানে প্রপার্টি অপশন আছে, অথবা এখানে দেখেন এমবেড এমবেড সরি এমবেড। তো আমি আচ্ছা আমি এটা এমবেডে ক্লিক করলে আমার এটা লিঙ্ক আসবে না, এটা নর্মালি আমার নর্মাল ইমেজ